নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে চলেছি আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে কী পার্থক্য আছে সেই বিষয় নিয়ে। তাহলে আমাদের বিএ স্টাডি ওয়ান চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তাহলে ফাউন্ডেশন অফ ইন্টারন্যাশনাল রিলেশনস সেই ইউনিট থেকে আমরা জানব আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে বিভিন্ন পার্থক্য। তবে শুরু করা যাক। আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির এই দুটির মধ্যে অনেক সময় একই অর্থে ব্যবহার করা হয়। তাহলে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতি এই দুটোকে কী বলছে না, এই দুটিকে অনেক সময় একই অর্থে ব্যবহার করা হয়। আন্তর্জাতিক অধ্যাপক মর্গেনথাউ আন্তর্জাতিক সম্পর্কের পরিবর্তে আন্তর্জাতিক রাজনীতি শব্দটিকে ব্যবহার করেছেন। অধ্যাপক পামার ও পারকিন্স এরা মন্তব্য করেন যে আন্তর্জাতিক সম্পর্ক এবং আন্তর্জাতিক রাজনীতির মধ্যে সুদূর পার্থক্য বিদ্যমান। তাহলে আমরা আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির পার্থক্য দেখব। সেখানে কি দেখব না, বিভিন্ন তাত্ত্বিক আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে যে সকল পার্থক্যের কথা বলেছে সেগুলি নিম্নে আমরা আলোচনা করব পরস্পর। তাহলে প্রথমত অধ্যাপক পামার ও পারকিন্স। তাহলে প্রথমে কে না, অধ্যাপক পামার এবং পারকিন্স। তাহলে এদের মন্তব্য প্রথমে আমরা জানব। তাহলে প্রথমে কি বলছে না, পামার ও পারকিন্স তারা আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতি থেকে ব্যাপকতর। তাদের আন্তর্জাতিক রাজনীতি কূটনৈতিক এবং বিভিন্ন রাষ্ট্র ও সংগঠনের সম্পর্ক নিয়ে আলোচনা করে। এটা প্রথমত জানলাম। তাহলে এখানে অপরদিকে কি বলছে না, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্ব সমাজের সকল মানুষ ও গোষ্ঠীর সকল প্রকার সম্পর্ক নিয়ে আলোচনা করে। এই মতবাদ অনুসারে আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কিত অংশ নিয়ে গঠিত হয়। দ্বিতীয়ত কি বলছে এখানে, কেজে হোলস্টি এর মতে আন্তর্জাতিক সম্পর্কের বিষয়বস্তু, তাহলে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে যে বিষয়বস্তু আছে বিভিন্ন রাষ্ট্রের বৈদেশিক নীতি ও রাজনৈতিক প্রক্রিয়া সমূহ, আন্তর্জাতিক বাণিজ্য, যোগাযোগ, আন্তর্জাতিক মূল্যবোধ ও নীতিশাস্ত্র প্রভৃতি জিনিস। অপরদিকে কি বলছে না, আন্তর্জাতিক রাজনীতি। তাহলে এখানে ফার্স্টে জানছি কি আন্তর্জাতিক সম্পর্ক, তারপর জানছি আন্তর্জাতিক রাজনীতি। তাহলে অপরদিকে আন্তর্জাতিক রাজনীতি শুধুমাত্র সরকার কর্তৃক গৃহীত নীতি ও কর্মসূচির বাস্তবায়নের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলিকে বিচার বিশ্লেষণ করে থাকে। তৃতীয়ত কি বলছে না, স্লেসার তিনি কি বলেছে যে আন্তর্জাতিক সম্পর্ক বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিরোধ ও সহযোগিতা উভয় দিক থেকেই আলোচনা করে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতি মূলত বিরোধ ও সংঘাত বা সংঘর্ষ প্রভৃতির সঙ্গেই যুক্ত থাকে। চতুর্থত আমরা কি জানব না, চতুর্থত সিএফ ওয়ালজার ইনি বলে গেছেন যে আন্তর্জাতিক রাজনীতি বিভিন্ন রাষ্ট্রের সম্পর্ক নিয়ে আলোচনা করে। অপরপক্ষে আন্তর্জাতিক সম্পর্ক আন্তঃরাষ্ট্র সম্পর্ক ছাড়াও অর্থনীতি, আইন, যোগাযোগ ব্যবস্থা, সংগঠন, বিশ্বযুদ্ধ ইত্যাদি বিভিন্ন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট থাকে। পঞ্চমত প্যাডেলফোর্ড এবং লিঙ্কন। তাহলে প্যাডেলফোর্ড এবং লিঙ্কন এরা বলে গেছে যে আন্তর্জাতিক সম্পর্কের থেকে যখন আন্তর্জাতিক সম্পর্কের কথা রাষ্ট্র শব্দটিকে ব্যাখ্যা অর্থে ব্যবহার করা হয়, রাষ্ট্র বলতে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি প্রভৃতি রাষ্ট্রকে বোঝায় না। তাহলে এরা বলছে রাষ্ট্র সম্পর্কে শুধু ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র এদেরকেই বোঝায় না,
বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক সংগঠন, সামরিক ও অর্থনৈতিক জোট প্রভৃতিকে বোঝায়। অপরদিকে আন্তর্জাতিক রাজনীতি বলতে নিহত রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ককে বোঝায়। তাহলে পরিশেষে উপরিউক্ত মতামতগুলিকে বিশ্লেষণ করলে দেখা যায় যে অধিকাংশ চিন্তাবিদ আন্তর্জাতিক রাজনীতি অপেক্ষা আন্তর্জাতিক সম্পর্কের ধারণাকে ব্যাপকতর ধারণা বলে স্বীকার করেছেন। নমস্কার, আজকের এতটাই ছিল। সকলকে অনেক অনেক ধন্যবাদ এটা শোনার জন্য। থ্যাংক ইউ।